হ্যালো, আমি শিবনাথ দাস আর এসডি স্যারের ক্লাসে সকল ছাত্রদের স্বাগত। আজকে আমি ক্লাস 12-এর ট্যানজেন্ট নরমালের সেকেন্ড ক্লাস নিচ্ছি। এর আগের ক্লাসটি যারা মিস করেছো তারা অবশ্যই ট্যানজেন্ট নরমালের সেই ক্লাসটি দেখে তারপরে এই ক্লাসটি দেখবে, তাহলে ট্যানজেন্ট নরমাল তোমরা সঠিকভাবে শিখতে পারবে বা বুঝতে পারবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমার চ্যানেলের পুরনো ভিডিওগুলো তোমরা যেমন সহজে খুঁজে পাবে এবং নতুন ভিডিওগুলোর নোটিফিকেশনও পেয়ে যাবে। তাহলে শুরু করছি আজকের ক্লাস। আজকের টপিক হলো ট্যানজেন্ট নরমাল এবং এটি হলো ট্যানজেন্ট নরমালের সেকেন্ড ক্লাস। 19 নম্বর অঙ্কটা দিয়ে আজকের ক্লাস শুরু করছি। Find the points on the curve y equal to x cube where the slope of the tangent is equal to x coordinate of the point. আমাকে একটা পয়েন্ট বের করতে হবে যে পয়েন্টে কার্ভটার স্লোপ এবং এক্স কোঅর্ডিনেট সমান হয়। প্রথমে আমরা কি করছি, পয়েন্টটাকে ধরে নিচ্ছি। লেট দ্য পয়েন্ট বি এ কমা বি। এবি পয়েন্টটা কোথায় ছিল? কার্ভটার ওপরে। কার্ভটা আমাদের দেওয়া ছিল ওয়াই ইকুয়াল টু এক্স কিউব, এটাকে আমি 1 নম্বর দিলাম। যেহেতু এবি পয়েন্টটা এই কার্ভটার ওপরে আছে, তাহলে এবি পয়েন্টটা এই কার্ভটাকে স্যাটিসফাই করবে। তাহলে আমরা বলতে পারি এ বি লাই অন দ্য লাইন, কার্ভ লাই অন দ্য কার্ভ কত 1। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি বি ইকুয়াল টু এ কিউব। এটা আমাদের পরে লাগবে, এখন আপাতত থাক। এবার আমরা কি করব, এই কার্ভটাকে ডিফারেন্সিয়েট করব। তোমরা চাইলে এখানে লিখে দেবে ডিফারেন্সিয়েটিং 1। আমি দেয়ারফোর দিয়ে করে দিচ্ছি সময় বাঁচানোর জন্য। তাহলে দেয়ারফোর ডি ওয়াই বাই ডি এক্স সমান সমান কত আসবে? 3x স্কোয়ার। এটাকে আমাদের এবি পয়েন্টে বের করতে হবে। তাহলে ডি ওয়াই বাই ডি এক্স অ্যাট দ্য পয়েন্ট এ কমা বি সমান সমান কত হবে? 3a স্কোয়ার। ঠিক আছে, এই যে স্লোপটা বেরোলো এবি পয়েন্টে এই কার্ভটার, প্রশ্নতে বলা ছিল এই স্লোপটা সমান সমান এক্স কোঅর্ডিনেট। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি বাই দ্য প্রবলেম 3a স্কোয়ার ইকুয়াল টু এ। আরেকবার বলছি, প্রশ্নতে বলা ছিল এবি পয়েন্টে এই কার্ভটার ট্যানজেন্টের স্লোপ সমান সমান এক্স কোঅর্ডিনেট। তো সেখান থেকে আমরা পাচ্ছি, দেখো দুটো ভ্যালু পাচ্ছি, এ ইকুয়াল টু 0 অ্যান্ড 1/3। এখন আমাদের বি সমান সমান কত ছিল? এ কিউব। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, দেয়ারফোর বি সমান সমান আসবে 0 অ্যান্ড 1/27। তাহলে আমরা দুটো পয়েন্ট পাচ্ছি। সেই দুটো পয়েন্ট কি হলো? 0,0 এবং 1/3, 1/27। ঠিক আছে, তোমরা আনসারটা লিখে নিও, আমি সময় বাঁচানোর জন্য লিখলাম না। আরেকবার বলছি, দুটো কোঅর্ডিনেট পাওয়া যাচ্ছে। কি সেই দুটো কোঅর্ডিনেট? সেটা হলো 0,0 একটা কোঅর্ডিনেট, আর একটা কোঅর্ডিনেট হলো 1/3, 1/27। তোমরা আনসারটা লিখে নেবে। 22 নম্বর অঙ্কটা দেখো, বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য প্যারাবোলা y স্কোয়ার ইকুয়াল টু 8x হুইচ ইজ ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ দ্য এক্স অ্যাক্সিস। আমাদের একটা ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে হবে এই প্যারাবোলার ওপরে, যেটি এক্স অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে করা যাক। আমাদের প্যারাবোলাটা দেওয়া ছিল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x। আমি যে কোনো একটা পয়েন্ট এবি ধরে নিচ্ছি প্যারাবোলার ওপরে। লেট এনি পয়েন্ট অন দ্য প্যারাবোলা, এনি পয়েন্ট অন দ্য প্যারাবোলা 1 বি এ কমা বি। আমি প্যারাবোলার ওপরে যে কোনো একটা পয়েন্ট এবি ধরে নিলাম। এখন এবি পয়েন্টটা এই প্যারাবোলার উপরে থাকবে, তাহলে আমি কি বলতে পারি? বি স্কোয়ার ইকুয়াল টু 8a। এখন আমি 1 নম্বর ইকুয়েশনকে ডিফারেন্সিয়েট করব। তাহলে তোমরা লিখবে যে ডিফারেন্সিয়েটিং 1, আমি আর লিখছি না সময় বাঁচানোর জন্য। তাহলে ডিফারেন্সিয়েট করলে কত হচ্ছে? 2y y1 ইকুয়াল টু 8 অর y1 ইকুয়াল টু 4/y। এখন আমি যদি এবি পয়েন্টের স্লোপটা বের করি, এবি পয়েন্টে যদি এই y1টা বের করি, তাহলে কি হবে? y1 অ্যাট দ্য পয়েন্ট এ বি সমান সমান আমি কি বলতে পারি? 4/b। এখন প্রশ্ন হচ্ছে, এটাই যদি ট্যানজেন্টটার স্লোপ হয়, এবি পয়েন্টটা আমি এনি পয়েন্ট ধরেছিলাম, তাহলে আমি বলতে পারি যে আমাকে বলেছিল যে এমন একটি ট্যানজেন্টের ইকুয়েশন বের করো যেটি এক্স অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে আমি বলতে পারি তো যে বাই দ্য প্রবলেম এই 4/b সমান সমান tan 45। আমরা জানি tan থিটা মানেই স্লোপ। তাহলে আমি বলতে পারি 4/b সমান সমান হলো tan 45। ঠিক আছে,
এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে 1045 ডিগ্রি কত 1, তাহলে এখান থেকে আমি বলতে পারি বি ইকুয়াল টু 4। তাহলে বি এর ভ্যালু আমরা 4 পেয়ে গেলাম, 1045 1। এবার আমাকে এটা বের করতে হবে। এবার বি স্কোয়ার ইকুয়াল টু 8 আমাদের জানা ছিল, তাহলে এখন আমি বসিয়ে দিচ্ছি। দেয়ার ফোর 4 স্কোয়ার ইকুয়াল টু 8a, অর এখান থেকে এ সমান সমান আমি কত পাচ্ছি 2। তাহলে এ বি আমি পেয়ে গেলাম, দেয়ার ফোর আচ্ছা এখানে তোমরা লিখবে পুটিং দ্য ভ্যালু অফ বি ইন ইকুয়েশন 2 বা ইন ইকুয়েশন বি স্কোয়ার ইকুয়াল টু 8 তোমরা লিখে লিখে করবে, আমি লিখছি না তার মানে এই নয় যে লিখতে হবে না। আমি শুধুমাত্র সময় বাঁচানোর জন্য লিখছি না, ভিডিওর লেন্থ যাতে বড় না হয় সেই কথা ভেবে আমি লিখছি না। তাহলে এবার কি হবে, আমি এবি পেয়ে গেছি, তাহলে দেয়ার ফোর ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট এবি কি হবে, এবি ভ্যালু পেয়ে গেছি 2 and 4। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল, ওয়াই মাইনাস 4, আর tan থিটা সমান সমান 1 ছিল। 1045 লিখে দাও, আমরা জানি যদিও 1 এটা। আর এক্স মাইনাস 2 হবে, এ 2 বেরিয়েছিল, এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে ওয়াই মাইনাস 4 সমান সমান এক্স মাইনাস 2, আর এখান থেকে আমি বলতে পারি এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0। এটাই হলো ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট কার ওপরে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x এর ওপরে, যেটা এক্স অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এটাই আনসার। 38 নম্বর অঙ্কটা দেখো, বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য নর্মাল টু দ্য কার্ভ এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট 1 2। অঙ্কটা একটু আলাদা, এর আগে আমরা যত নর্মাল বা ট্যানজেন্ট বের করেছি অ্যাট দ্য পয়েন্ট 1 2 এই টাইপের, অর্থাৎ 1 2 পয়েন্টটা কার্ভের ওপরে থাকতো, এই ধরনের অঙ্ক আমরা করেছি। এখানে কিন্তু 1 2 পয়েন্টটা এই কার্ভের ওপর নেই। 1 2 দেখো এই কার্ভটাকে স্যাটিসফাই করবে না, ঠিক আছে। 1 বসালে দেখো এখানে কত হচ্ছে 1, আর 2 বসালে এখানে 8, মানে 1 সমান সমান 8 হচ্ছে। অর্থাৎ এই 1 2 পয়েন্টটা নর্মালটার উপরে আছে কিন্তু এই কার্ভটার উপরে নেই, ঠিক আছে। তাই এই অঙ্কটা করার ধরনে একটু আলাদা হবে, তাহলে করা যাক। প্রথমে ধরে নিচ্ছি লেট এ বি এনি পয়েন্ট অন দ্য কার্ভ, বি এনি পয়েন্ট অন দ্য কার্ভ, ঠিক আছে। তাহলে এ বি এনি পয়েন্ট অন দ্য কার্ভ আমি ধরে নিলাম। কার্ভটা কি ছিল, কার্ভটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y, এটা হচ্ছে কার্ভটা অন দ্য কার্ভ এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y, এটা হচ্ছে 1 নম্বর দিয়ে রাখলাম। এখন এ বি যদি এনি পয়েন্ট অন দ্য কার্ভ হয় তাহলে এ বি এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে দেয়ার ফোর এ স্কোয়ার ইকুয়াল টু 4b, ঠিক আছে। এটা আরেকটা ইকুয়েশন, এটাও আমি একটা নাম্বার দিয়ে রাখছি, পরে কাজে লাগবে। এখন আমি কি করব, ওই এ বি পয়েন্টে এই কার্ভটার উপর ট্যানজেন্টের ইকুয়েশন বের করব। তার জন্য আমাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। তোমরা লিখবে ডিফারেন্সিয়েটিং 1, আমি লিখছি না সময় বাঁচানোর জন্য। তাহলে 1কে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কি আসছে, দেয়ার ফোর বা ফর্ম 1 লিখছি, তোমরা লিখবে ডিফারেন্সিয়েটিং 1, ঠিক আছে। তাহলে এক থেকে কি পাচ্ছি, 2x ইকুয়াল টু 4y1, অর এখান থেকে বলা যায় y1 সমান সমান x বাই 2। এখন এই যে y1 এর ভ্যালু আমি এ বি পয়েন্টে বের করব। তাহলে দেয়ার ফোর y1 অ্যাট দ্য পয়েন্ট এ বি, y1 অ্যাট দ্য পয়েন্ট এ বি করলে কত আসছে, a বাই 2, ঠিক আছে। তাহলে আমি ট্যানজেন্টের স্লোপ পেলাম। এখন যদি আমি এ বি পয়েন্টে নর্মালের ইকুয়েশন বের করি তাহলে আমি কি বের করছি, এ বি পয়েন্টে নর্মাল, ইকুয়েশন অফ দ্য নর্মাল অ্যাট দ্য পয়েন্ট এ বি, ঠিক আছে, অ্যাট দ্য পয়েন্ট এ কমা বি। তাহলে আমি নর্মালের ইকুয়েশন বের করছি অ্যাট দ্য পয়েন্ট এ কমা বিতে। তাহলে ইকুয়েশনটা কি আসবে, ওয়াই মাইনাস বি, এটা ট্যানজেন্টের স্লোপ, নর্মালের স্লোপ কত হবে, 2/a এক্স মাইনাস এ, ঠিক আছে। এবার যদি আমি মাল্টিপ্লাই করে দিই, ওয়াই এ মাইনাস এ বি সমান সমান মাইনাস 2x প্লাস 2a। এখন এটা নর্মালের ইকুয়েশন,
আর তোমরা যদি প্রশ্নটাকে একটু খেয়াল করো, প্রশ্নটা বলেছিল যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য নর্মাল টু দ্য কার্ভ এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট 1,2। আমি কিন্তু এবি পয়েন্টের নর্মালটার ইকুয়েশন বের করেছি এবং প্রশ্ন বলেছে এটা 1,2 দিয়ে পাস করেছে। তোমরা সুবিধার্থে না আমার ভিডিওর শুরুতে যে প্রশ্নটা আছে ওটা একটু পজ করে খাতায় তুলে নেবে, তাহলে অঙ্কটা পরে বুঝতে সুবিধা হবে। আরেকবার বলছি, ভিডিওটাকে পজ করে প্রথমের অঙ্কটাকে খাতায় তুলে নেবে, তাহলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে। কি বলেছিল, এই নর্মালটা 1,2 দিয়ে পাস করেছে। তাহলে এবার বসিয়ে দাও 1,2। তাহলে এখানে আমি কি লিখবো, ইট পাসেস থ্রু দ্য পয়েন্ট, ইট passes through the point, passes through the point কি ছিল 1,2। তাহলে আমি এবার 1,2 বসিয়ে দেবো। তাহলে এখানে কত হবে, 2a, y জায়গায় 2 বসছে, তার মানে আসলে হচ্ছে 2a মাইনাস ab সমান সমান x এর জায়গায় কত বসবে 2, তার মানে এটা আসছে -4 আর এটা ছিল 2a। তাহলে 2a কেটে গেল, তাহলে ab ইকুয়াল টু 4, আর আমরা যেটা পেলাম ab ইকুয়াল টু 4। এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিয়ে রাখছি। খেয়াল করে দেখো, এবির একটা ইকুয়েশন আমি এখন পেলাম, আর একটা এবির ইকুয়েশন আমি এখানে পেয়েছি, এ স্কোয়ার ইকুয়াল টু 4b, এটা 2 নম্বর। এবার এই 2, 3 সলভ করে আমাকে এবিটা বের করতে হবে, অর্থাৎ পয়েন্ট অফ কন্ট্যাক্টটা বের করতে হবে। তাহলে এবার ফর্ম 2 থেকে আমি একটা জিনিস পাচ্ছি, ফর্ম 2 এর বোথ সাইডে আমি এ দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে কি আসছে এ কিউব। 2 এর বোথ সাইডে এ দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কি আসছে এ কিউব ইকুয়াল টু 4ab। এবির ভ্যালু কত, 4। এবির ভ্যালু 4 নয়, ভুল করেছে আমি, একটা 2 হবে, 2 এখানে বসেছে 1, এটা তার মানে 2 হবে, সরি একটা ভুল করেছি, এটা হবে -2, তাহলে 2 মাইনাস কেটে গেলে এটা 2 হবে, ঠিক আছে, কারণ এক্স এর ভ্যালু তো 1 আর এক্স এর জায়গায় যদি 1 বসে তাহলে -2 হবে, তাহলে এটা 2 হচ্ছে। তাহলে এবির ভ্যালু হচ্ছে 2, এখান থেকে আমি পাচ্ছি এ কিউব ইকুয়াল টু 4 × 2 মানে 8, এ ইকুয়াল টু 2, রিয়েল ভ্যালু, ইমাজিনারি ভ্যালু আমি এখানে নিলাম না। তাহলে এ ইকুয়াল টু 2 হলে বি ইকুয়াল টু কত হবে, 1 হয়ে যাবে। এ ইকুয়াল টু 2 বসলে 2 কেটে যাচ্ছে, বি ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে বলতে পারো দেয়ারফর বি ইকুয়াল টু 1। তাহলে কিন্তু আমরা পয়েন্ট অফ কন্ট্যাক্ট পেয়ে গেছি। পয়েন্ট অফ কন্ট্যাক্ট পেয়ে গেছি মানে আমরা সব পেয়ে গেছি, স্লোপ পেয়ে গেছি এবং ইকুয়েশনও পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে এবার ইকুয়েশন অফ দ্য নর্মাল লিখবো। তাহলে দেয়ারফর ইকুয়েশন অফ দ্য নর্মাল কি হবে, y মাইনাস y1 কত এসেছিল, y1 হচ্ছে 1, y মাইনাস y1, আর স্লোপ কত ছিল -2/a, ঠিক আছে। স্লোপটা দেখো, স্লোপ কত ছিল -2/a, ঠিক আছে। আর এ কত 2, স্লোপ কত -2/a, তাহলে এটা -1 হবে, ঠিক আছে। তার মানে এখানে বসছে -1 আর এখানে বসছে x -2, তাহলে অর y -1 ইকুয়াল টু -x প্লাস 2, অর x প্লাস y ইকুয়াল টু 3। এটাই হচ্ছে নর্মালের ইকুয়েশন। 4 নম্বর অঙ্কটা দেখো, বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য প্যারাবোলা y স্কোয়ার ইকুয়াল টু 4x প্লাস 5 হুইচ ইজ প্যারালাল টু দ্য স্ট্রেট লাইন y ইকুয়াল টু 2x প্লাস 7। এই দুটো জিনিস দেওয়া ছিল, আমি লিখে রেখেছি। আমাদের কি করতে হবে, এই প্যারাবোলার উপর একটা ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে হবে যেটা এই স্ট্রেট লাইনের প্যারালাল। আমি ধরে নিচ্ছি লেট এ বি এনি পয়েন্ট অন প্যারাবোলা 1ও লেখা যেত, আমি অন 1ই লিখে দিলাম। তাহলে এ বি নিশ্চয়ই এটাকে স্যাটিসফাই করবে, তাহলে আমি বলতে পারি বি স্কোয়ার, কাজে লাগবে এটা পরে হয়তো, বি স্কোয়ার ইকুয়াল টু 4a প্লাস 5। এরপর আমি কি বের করব, এ বি পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন বের করব, বা এ বি পয়েন্টে এই কার্ভটার স্লোপ বের করব। ফর্ম 1 যদি করো তাহলে হচ্ছে 2y y1 ইকুয়াল টু 4 অর y1 ইকুয়াল টু 2/y। এখন অ্যাট দ্য পয়েন্ট এ বি যদি বের করি তাহলে y1 অ্যাট দ্য পয়েন্ট এ বি সমান সমান হলো 2/b। এখন এটা আমি কি বের করলাম, এ বি পয়েন্টে এই কার্ভটার উপরে স্লোপ বের করেছি যেটা হলো 2/b। এখন বলেছে যে ট্যানজেন্টটা আঁকা হবে সেটা এর প্যারালাল,
তাহলে আমরা জানি দুটো প্যারালাল লাইনের স্লোপ ইকুয়াল হয়, অর্থাৎ এই 2 নম্বর স্ট্রেট লাইনের স্লোপ এর সাথে সমান হয়ে যাবে। তাহলে আমরা এখন বলছি সিন্স ট্যানজেন্ট at the point AB at AB is parallel to 2, therefore এটা হচ্ছে 2/b সমান সমান 2 or b equal to 1। তাহলে কিন্তু আমি পয়েন্টের y কোঅর্ডিনেটটা পেয়ে গেছি। b equal to 1 যদি তুমি এখানে বসিয়ে দাও, b equal to 1 বসিয়ে দিচ্ছি, এটাকে একটা নাম দিয়ে দিই, এটাকে 1 2 দেওয়া আছে, এটাকে 3 দিয়ে দিলাম। তাহলে ফর্ম 3 উই গেট b equal to 1 বসে যাচ্ছে, তাহলে আসছে হচ্ছে 1 সমান সমান 4a প্লাস 5 or a equal to -1। ঠিক আছে, তাহলে আমি a পেয়ে গেছি, b পেয়ে গেছি, স্লোপ পেয়ে গেছি, তাহলে ট্যানজেন্ট ইকুয়েশন বের করা কোনো ব্যাপারই নয়। তাহলে therefore equation of the tangent কি হবে, y minus y1 কত, মানে y minus b সমান সমান 2/b হচ্ছে 1, তার মানে 2 into x plus 1। ঠিক আছে, তাহলে এটাকে একটু সাজিয়ে লিখলে হচ্ছে 2x plus 2 সমান সমান y minus 1 or 2x plus 3 সমান সমান y। এটাই হচ্ছে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট। 12 দাগের অঙ্কগুলো দেখো, বলেছে শো দ্যাট দ্য স্ট্রেট লাইন lx plus my plus n equal to 0 touches the circle x square plus y square equal to a square. Show that a square into l square plus m square equal to n square. ট্যানজেন্ট নর্মালের ইম্পর্টেন্ট অঙ্কগুলোর মধ্যে এরা পড়বে। এখানে কিছু প্রমাণ করতে দেয়। এই ধরনের অনেকগুলো অঙ্ক পরপর আছে, নর্মালেও এই ধরনের অনেকগুলো অঙ্ক পরপর আছে, পরীক্ষায় বহুবার এসেছে, তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে রাখবে। যে স্ট্রেট লাইনটা দেওয়া ছিল এবং যে সার্কেলটা দেওয়া ছিল সেই দুটোকে আমি লিখে নিয়েছি, 1 নম্বর এবং 2 নম্বর দিয়ে দিয়েছি। এখন আমি 2কে ডিফারেন্সিয়েট করছি, তোমরা লিখবে ডিফারেন্সিয়েটিং 2। আমি লিখছি না সময় বাঁচানোর জন্য, এর আগেও আমি একই কথা বলেছি, আমি শুধু লিখে দিলাম ফর্ম 2। যদি এটাকে ডিফারেন্সিয়েট করো তাহলে আসে হচ্ছে 2x প্লাস 2y y1 ইকুয়াল টু a স্কোয়ার। তাহলে এখান থেকে a স্কোয়ার কেন, 0, এখান থেকে আমি যেটা পাচ্ছি 2 কেটে যাচ্ছে, y1 সমান সমান -x/y। এই লাইনটা লেখার আমি তোমাদের দেখাইনি সময় বাঁচানোর জন্য। আমরা ইকুয়েশন অফ ট্যানজেন্টটা a cos থিটা a sin থিটা পয়েন্টে বের করছি, তার কারণ a cos থিটা a sin থিটা হলো সার্কেলের প্যারামেট্রিক ইকুয়েশন। যদি আমরা প্যারামেট্রিক পয়েন্ট ধরি তাহলে ট্যানজেন্টটা বের করতে একটু সুবিধা হয় বা অঙ্কগুলো সিম্পলিফাই করতেও সুবিধা হয়। তোমরাও এই অঙ্কগুলো এ বি বা x1 y1 না ধরে প্যারামেট্রিক ফর্মে পয়েন্টগুলোকে ধরেই করবে। তাহলে ট্যানজেন্টটা কি আসবে, y মাইনাস y1 কি হচ্ছে a sin থিটা ইকুয়াল টু, এখানে কত আছে -x/y, তাহলে x/y যদি তুমি বসিয়ে দাও, x হচ্ছে a cos থিটা, y হচ্ছে a sin থিটা, মাইনাস ছিল সামনে, আর এখানে আসবে হচ্ছে x মাইনাস x1 মানে হচ্ছে a cos থিটা। এটাকে যদি সিম্পলিফাই করা যায় তাহলে যেটা আসে সেটাকে আমি একেবারে লিখে দিচ্ছি, যেটা আসবে সেটা হলো x ইন্টু a cos থিটা প্লাস y ইন্টু a sin থিটা ইকুয়াল টু a স্কোয়ার। অর্থাৎ এটা সিম্পলিফাই করার পর যে ট্যানজেন্টের ইকুয়েশনটা আসবে সেটা হলো এটা। এখন এটাকে আমি 3 নম্বর দিয়ে রাখছি। আমি মাঝখানে এই লাইনটা লিখে নিয়েছি একই রকমভাবে সময় বাঁচানোর জন্য। কি লিখেছি সেটা তোমাদেরকে পড়ে দিচ্ছি। ইফ দ্য লাইন 1 মানে এটা স্ট্রেট লাইন 1, ইফ দ্য লাইন 1 ইজ এ ট্যানজেন্ট টু দ্য সার্কেল 2, অর্থাৎ এটা যদি এই সার্কেলটা ট্যানজেন্ট হয় অ্যাট দ্য পয়েন্ট a cos থিটা a sin থিটা, দেন ইকুয়েশন 3 and 1, এটা হচ্ছে ইকুয়েশন 3 আর এটা হচ্ছে ইকুয়েশন 1 মাস্ট বি আইডেন্টিক্যাল। অর্থাৎ এই লাইনটা যদি এই কার্ভের ওপর a cos থিটা a sin থিটা পয়েন্টে যদি ট্যানজেন্ট হয় তাহলে এই লাইনটা আইডেন্টিক্যাল হবে, কারণ এটা যদি এর ট্যানজেন্ট হয় আর আবার আমরা বের করেছি এই সার্কেলটারই ট্যানজেন্ট হলো এটা, তাহলে এই দুটোকে এবার আইডেন্টিক্যাল করে সেখান থেকে আমরা cos থিটার এবং sin থিটার ভ্যালু বের করার চেষ্টা করব। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, x এর কোফিশিয়েন্ট কত a cos থিটা, এখানে x এর কোফিশিয়েন্ট কত l, তাহলে a cos থিটা বাই l,
এখানে এক্স এর ওয়াই এর কোফিশিয়েন্ট কত, এ সাইন থিটা। আচ্ছা, এখানে ওয়াই এর কোফিশিয়েন্ট কত, এম, সমান সমান এখানে কনস্ট্যান্ট টার্ম কত, এ স্কোয়ার, যেটা ডান দিকে আছে খেয়াল রাখবে, যদি বাদিকে আনি তাহলে মাইনাস এ স্কোয়ার, আর এখানে কি ছিল, এন। তাহলে এখান থেকে দেখো এ এ এ কেটে যাচ্ছে, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা একেবারে লিখে দিই। অর এখান থেকে কস থিটা পাচ্ছি হচ্ছে, দেখো এ যদি কেটে যায়, মাইনাস এ এল বাই এন, অ্যান্ড সাইন থিটা কি পাচ্ছি, সাইন থিটা সমান সমান এটা আর এটা থেকে এ এ কেটে যাচ্ছে, তাহলে আসছে মাইনাস এ এম বাই এন। আচ্ছা, আমরা কি জানি, উই নো দ্যাট কি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, বা সাইন স্কোয়ার থিটাও কেউ আগে লিখতে পারো, অসুবিধা নেই, একই কথা। এখানে আমরা যদি ভ্যালুটা বসিয়ে দিই, স্কোয়ার হচ্ছে, তাহলে এ স্কোয়ার এল স্কোয়ার, এটা ডিস্টার্ব করছে, এ স্কোয়ার এল স্কোয়ার বাই এন স্কোয়ার, প্লাস এখানে কি আসবে, এ স্কোয়ার এম স্কোয়ার বাই এন স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার এ স্কোয়ার যদি আমি এখানে কমন নিয়ে নিই এবং এন স্কোয়ারটা যদি উপরে পাঠিয়ে দিই, তাহলে এ স্কোয়ার যদি কমন নিই, তাহলে থাকছে এখানে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার, এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা পি আর ও ভিডি। আজকের ক্লাস এখানেই শেষ হলো। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, বা ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা সহজেই খুঁজে পাবে এবং ভবিষ্যতে আমি যে ভিডিওগুলো দেবো তার নোটিফিকেশনও পেয়ে যাবে। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।